কর্পোরেশন হোক, নোটিফাইড অথরিটি হোক, তাদের কাজই হলো যে মানুষকে পৌর পরিষেবা দেওয়া। পৌর পরিষেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানীয় জল, সাফাই, রাস্তাঘাট, নর্মদা, আলো, এরপরে আরো অনেক তো বিভিন্ন কাজ থাকে সেগুলো করা, কিন্তু প্রাইমারি কাজ হলো এটা করতেই হবে। আসানসোল পৌর নিগম প্রত্যেকটা ক্ষেত্রে তো ব্যর্থ আছেই, সেটা তো আপনারা নিজের চোখেই দেখছেন। মূলত যেটা নিয়ে আজকে আমরা আসানসোল পৌর নিগমের যে কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি সেটা হলো পানীয় জলের সমস্যা আসানসোল। আমিও 5 বছর মেয়র ছিলাম, 5 বছর চেয়ারম্যান ছিলাম। 5 বছরে পুরো আসানসোল, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ, বারাবরী বাদ দিয়ে যে কোনো পৌর এলাকায় 5 বছরে একদিন দেখাতে পারবেন না যে পানীয় জলের জন্য কোথাও রোড ব্লক হয়েছে, কোথাও অবস্থান হয়েছে, কোথাও বিক্ষোভ হয়েছে, বা আসানসোল পৌর নিগমে মানুষ এসে ডেপুটেশন দিচ্ছে যে আমার এলাকায় জল কেন পাচ্ছি না। কিন্তু এই নতুন বোর্ড গঠন হওয়ার পর প্রত্যেক দিনই দেখবেন যে কোনো অঞ্চলে আপনি যান, 10টা মানুষের সঙ্গে কথা বলবেন, দেখবেন 6 জন বলছে পানীয় জল ঠিকভাবে পাচ্ছি না। অথচ পানীয় জলের যে সিস্টেম আগে ছিল সেটাও আছে, সে আধিকারিকরাও আছে, সে স্টাফরাও আছে। আমার সময় আমরুট 1 এর অর্থ আমরা পেয়েছিলাম, আমরুট 2 এর অর্থ চলে এসেছে অলরেডি, আমরা ডিপিআর রেডি করে দিয়ে চলে গেছিলাম। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন মানে 1 থেকে 50টা ওয়ার্ড যেটা ছিল, সেখানে যেন 24 ঘন্টা মানুষ পানীয় জল পায় তার একটা স্কিম নেওয়া হয়েছিল, সেটাও 90% কমপ্লিট হয়ে গেছিল। আরটিআই তে 2 বছর আগে কর্পোরেশন জানিয়েছিল যে আর সামান্য কাজ বাকি আছে, সেটা হলেই বাস হয়ে যাবে, 24 ঘন্টা মানুষ জল পাবে। 24 ঘন্টা তো দূরে যাক, যে টাইমে মানুষ জল পেত আগে সেটাও প্রায় বন্ধ হয়ে গেল। শুধুমাত্র কর্পোরেশনে বসে কখনো 7 টাকা রেট হবে, কখনো 9 টাকা হবে, আবার 7 টাকা করা হবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। 7 টাকা হোক, 9 টাকা হোক, যেটাই হোক, আগে জলটা দেবেন, তারপর তো জলটা দিতে পারছেন না কেন? প্রথম বছর হয়তো আমরা ভেবেছিলাম যে হয়তো যারা আছে তারা হয়তো বুঝতে একটু সময় লাগছে, কেননা এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে যদি মানুষকে জল দিতে হয়, তার প্রস্তুতি আপনাকে স্টার্ট করতে হয় নভেম্বর, ডিসেম্বর থেকে। বিভিন্ন পাইপ লাইনে যে চোক হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, মোটরে যে বালি ঢুকে যায় তার কাজ, নদীতে কিছু কাজ করতে হয়, সেই কাজগুলো শীতকালে স্টার্ট করে দিতে হয় যাতে গ্রীষ্মকালে মানুষকে জল দেওয়া যায়। প্রথম বছর হয়তো তারা জানতেন না, হয়তো ভুলবশত করতে পারেননি, শীতকালে হয়তো গ্রীষ্মকালে মানুষ কষ্ট পেল। কিন্তু তারপরে ওই তৃতীয় বছর একবার মানুষ হয়তো ভুল করলো, জানতো না, ভুল হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর এটা কেন হবে? তার মানে জানার পরেও করার সদিচ্ছা নেই বা করার যোগ্যতা নেই। এখন যখন পানীয় জলের অভাব বিভিন্ন অঞ্চলে, তখন এই মোটর চেঞ্জ হবে, ওই মোটর চেঞ্জ হবে, এখানে এই হবে, ওইখানে। এখন মে মাসে হবে, জুন মাসে হবে, এটা জুলাই মাসে হবে, এটা ডিসেম্বরে করা উচিত ছিল, কেন করলেন না? নির্বাচন তো মে মাসে ছিল, ডিসেম্বরে তো নির্বাচন ছিল না, নভেম্বরে তো ছিল না। এবং উদ্ভট সব কারণ দেখানো হচ্ছে। লোডশেডিং এর কারণে আমরা জল দিতে পারছি না। আরে লোডশেডিং এর ইফেক্ট যাতে না পড়ে সেই জন্য ইন্ডিয়া পাওয়ার লিমিটেড থেকে আমরা অলরেডি একটা আলাদা সেপারেট ডেডিকেটেড লাইন আমি ব্যবস্থা করে দিয়ে চলে গেছিলাম, খালি কানেকশন চার্জে দিলেই কানেকশন হয়ে যাবে। বলার কিছু নেই, কারণ ওটা মানুষ করবে। কে আমি বলে দিলাম না, আমি বর্তমান মেয়র বললাম না, প্রাক্তন মেয়র বললো না, কোনো বিজেপি নেতা বললো না, তৃণমূল নেতা বললো, বলে লাভ নেই। মানুষ বলবে যেখানে কলের লাইন আছে, কর্পোরেশনের কলের লাইন যেখানে আছে, মানুষ জল পাচ্ছে। দেখুন, এটা মানে বলার শোভনীয় নয়, কারণ আমি চেয়ারে বসে আছি, উনি চেয়ারে ছিলেন, কাঠামোটা তৈরি করে গেছেন এবং উনি খুব ভালোভাবে জল চালিয়েছিলেন, এটা জানি। তখন সে ট্রাক্টর কলকাতা দিল্লি থেকে ট্রাক্টর জল ট্যাঙ্কার নিয়ে এসে জল চালান। তো আমি কারোর ভেতে বলছি না, আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। যেহেতু আমাদের গরমের টাইমটাতে বৃষ্টি মানে একদম নদীতে জল ছিল না, জলে একটু প্রবলেম হয়েছিল। তারপর মোটামুটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যেখানে কর্পোরেশনের লাইন আছে জল মানুষ পাচ্ছে। হয়তো কোথাও যেহেতু আমাদের ইলেকট্রিসিটি বোর্ডের কাজ চলছিল, বিভিন্ন জায়গায় পাইপ লাইন ফেটে যাচ্ছিল, সেখানে কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে।
একবার ঘুরে দেখে একবার কোয়েশ্চেনটা ও যখন বলেছে একবার সবাই সাংবাদিক দিকে বলবো ওখান থেকে দেখে আসা যে ওখানে নিচে আছে না জলটার উপর আছে, দেখে এলে বোঝা যাবে যে সত্যি কথা না মিথ্যে কথা কি আছে। একদম নিশ্চিন্তে তাকে বলবেন আপনাকে ধন্যবাদ, যদি সুযোগ পান আপনি আবার কাজ করবেন এখানে বসে, তখন আপনি জল চালিয়ে দেবেন ভালো করে।